হ্যালো বন্ধুরা, আমি রিয়া ইসিতার রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। তো আজকে আমি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। ভিডিওটি হচ্ছে যে পুজো করাটা। তো সেদিন আমি আপনাদেরকে শেয়ার করেছিলাম যে পুজোর আগে কি কি প্রয়োজন হয়, সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম, মানে সব জিনিসগুলো শেয়ার করেছিলাম। তো আমি সেই ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে আমি পরের ভিডিওতে আপলোড করব যে পুজো কিভাবে করা হয়। তো এই জন্য আমি এই ভিডিওটি নিয়ে চলে এসেছি। তো ভিডিওটি আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন যে আমি সব কিছু রেডি মানে করে নেওয়া হয়ে গেছে এখানে। তো এখানে পুজো করার জন্য সবাই বসে আছে। তো মানে পুজোটা শুরু হচ্ছে 7টা থেকে 8টা পর্যন্ত, মানে পুজোটা পুরো 1 ঘন্টা চলবে। তো তার জন্যই আমি প্রথমেই আপনাদেরকে যেগুলো দেখাচ্ছি, মানে পুরো 1 ঘন্টা তো আমি ভিডিও করতে পারবো না, তাই আমি প্রথমের কিছু মানে ভিডিও করেছি, আর তারপর আমি শেষের যে আরতি হবে সেই আরতিটা আমি একটু ভিডিও করে নিয়েছি। তো প্রথমে এখানে সবগুলো সামান একসাথে রেডি করে নিয়ে হয়ে গেছে। তো এখানে অনেকগুলো সামান আছে, তো আমি আপনাদের সাথে এতগুলো সামানের নাম শেয়ার করতে পারবো না। এখানে মানে নতুন নতুন অনেক সামান আছে পুজো করার। আমরা হয়তো বাতাসা মুকুলদানা এসব দিয়ে সাধারণতভাবে পুজো করি। তো এখানে অনেক কিছুই পুজোর জন্য নেওয়া হয়ে গেছে। তো পুজোটি এখানে শুরু হবে এবার কিছুক্ষণের মধ্যেই। এখানে লুচি আরও মানে দই টই অনেক কিছু নেওয়া হয়ে গেছে প্রসাদ দেওয়ার জন্য। আগের ভিডিওতে আমি আপনাদের সাথে লুচি বানাটি শেয়ার করেছিলাম। তো এখানে সবাই রেডি হচ্ছে, ওই বাবুটাকে রেডি করাচ্ছে, মানে ও মানে খুব ঠাকুরের ভক্ত। তো এই ছোট বাচ্চাটার জন্য তো একটা সাবস্ক্রাইব তো চলবেই। তো প্রথমে আপনারা একটা সাবস্ক্রাইবার করে দেন ভিডিওটি। তো এখানে এবার পুজো মানে পুজো পুরোটা কমপ্লিট হয়ে গেছে। তো এবার পুজোতে আরতি শুরু হয়ে গেছে। তো আরতিটি এবার চলছে। তো আপনারা যারা ভিডিওটি দেখছেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমি আবার নতুন কিছু ভিডিও আপনাদের সামনে শেয়ার করতে পারি। তো এই ছোট্ট বাচ্চাটার জন্য একটা সাবস্ক্রাইবার করে দেবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো পুরো আপনারা এই আরতিটা পুরো একবার দেখে নিন।